পশ্চিমবঙ্গে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। আর এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে হলে আপনাকে অবশ্যই ডিবিটি লিঙ্ক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে 3,000 টাকা ঢুকবে না। সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক কী এবং কিভাবে আপনি এই লিঙ্ক করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। নিজের হাতে থাকা মোবাইলটিকে ব্যবহার করে খুব সহজেই আপনি ডিবিটি লিঙ্ক করতে পারবেন। কিভাবে করবেন একদম স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন বা আগে থেকে ডিবিটি লিঙ্ক করা আছে কি না সেটা অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে। আর কিভাবে চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে রয়েছে। পাশাপাশি আপনি যদি নিজে থেকে ডিবিটি লিঙ্ক না করতে পারেন তার বিকল্প কি পদ্ধতি রয়েছে সেটাও জানাবো। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অন্নপূর্ণা ভান্ডারের টাকা বা যুবশক্তি যে কোনো প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে এবার এই লিঙ্ক করতে হবে। তো এই ডিবিটি লিঙ্ক কি সেটা একটু জানিয়ে দিচ্ছি। ডিবিটি লিঙ্ক হচ্ছে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টটিকে লিঙ্ক করে রাখা। তো কিভাবে করবেন সেটা আপনারা দেখুন, অনস্ক্রিন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে এবং এখানে আপনাকে সার্চ করতে হবে এনপিসিআই লিখে। এনপিসিআই লিখলেই প্রথমেই একটি ওয়েবসাইট আপনারা পাবেন। এই ওয়েবসাইটে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর নতুন আরও একটি পেজ চলে আসবে এবং এখানে দেখবেন ওপরের দিকে বাম দিকে যে 3টে লম্বা লাইন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর যে অপশান আসবে তার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে কাস্টমার অপশানে। কাস্টমার অপশানে ক্লিক করার পর দেখবেন এখানেতে নিচের দিকে একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে ভারত আধার সিডিং এনাবিলার ব্র্যাকেটে BASE। তো এই অপশানে আপনি ক্লিক করবেন। এরপরই দেখবেন নতুন একটি পেজ আপনার সামনে চলে আসবে। এবার আপনি যেহেতু ডিবিটি লিঙ্ক করবেন বলে ভাবছেন, এবার তার আগে আপনাকে চেক করে দেখতে হবে অলরেডি লিঙ্ক রয়েছে কিনা। কারণ যদি লিঙ্ক থাকে তাহলে তো আপনাকে কিছু করতে হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আগে আপনাকে চেক করে দেখে নিতে হবে যে আগে থেকে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তো সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আধার ম্যাপড স্ট্যাটাস বা অ্যাকাউন্ট ডিটেলস, যে কোনো একটাতে আপনি ক্লিক করতে পারেন। সেক্ষেত্রে আমি আধার ম্যাপড স্ট্যাটাসে ক্লিক করলাম এবং এখানেতে যে আধার নম্বর সেই আধার নম্বরটা আমি দেব। আধার নম্বরটা দেওয়ার পর এখানেতে এই যে ক্যাপচাটা সেই ক্যাপচাটা এই ঘরেতে লিখব এবং নিচের দিকে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করব। এরপর আপনাকে একটা ওটিপি সেন্ড করা হবে, যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই নাম্বারে 6টা সংখ্যার একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আপনাকে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা ওটিপি যেটা এসেছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পর আমি এখানে নিচের দিকে যে কনফার্ম রয়েছে এই কনফার্মে আমি ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে দ্য গিভেন আধার নম্বর, অর্থাৎ আমি যেই আধার নম্বরটা দেখেছি সেই আধার নম্বরেতে কোনো রকম যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু লিঙ্ক নেই, অর্থাৎ ইজ নট সিডেড ইন এনপিসিআই ম্যাপার, ইউ মে প্রসিড উইথ সিডিং রিকোয়েস্ট। অর্থাৎ আমাকে মানে ডিবিটি লিঙ্ক করতে হবে। তো যদি এই রকম থাকে তাহলে অবশ্যই আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। তো এই জিনিসটা অবশ্যই দেখবেন। আর যদি এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম লেখা থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না, আগে থেকে ডিবিটি লিঙ্ক রয়েছে। তো দেখুন, ভালো করে দেখে রাখুন, এই লেখাটা আসলে কিন্তু অবশ্যই আপনাকে ডিবিটি লিঙ্ক করে নিতে হবে। এবার ডিবিটি লিঙ্ক করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানেতেই দেখুন অপশান রয়েছে আধার সিডিং ডিসিডিং। তো এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন একটা পেজ আসবে এবং এখানে আপনাকে আপনার আধার নম্বর এবং এখানেতে আপনি তারপর আপনাকে অ্যাকাউন্ট সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। তো এখানে আমি আধার নম্বরটা প্রথমে লিখে দেব। তারপর এখানেতে আপনি যেহেতু ডিবিটি লিঙ্ক করবেন সেহেতু আপনাকে সিডিং অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ ডিসিডিং করলে হবে না, সিডিং করতে হবে। তারপর আপনাকে আপনার এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারপর বাকি যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একে একে। তো দেখতে থাকুন। তো এখানে আমি আধার নম্বরটা লিখে দিয়েছি। তারপর যেহেতু এখানে ডিবিটি লিঙ্ক হবে তাই এখানে সিডিং অপশানটাতে আমি ক্লিক করেছি। এরপর সিলেক্ট ইওর ব্যাংক, অর্থাৎ ব্যাংক আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেই ব্যাংকটিকে লিঙ্ক করব, অর্থাৎ আমি এখানে স্টেট ব্যাংক আমার রয়েছে, তো আমি এটা করতে চাইছি। তো এখান থেকে আমি স্টেট ব্যাংক যেটা এখানে থাকবে সিলেক্ট করে নেব। তারপর নিচের দিকে দেখবেন ফ্রেশ সিডিং আপনাকে করতে হবে। যদি প্রথমবার আপনি ডিবিটি লিঙ্ক করেন সেক্ষেত্রে ফ্রেশ সিডিং আপনাকে করতে হবে। বাকি নিচের দিকে যে দুটো অপশান রয়েছে সেগুলো কিন্তু আলাদা অপশান। যেমন প্রথমের এই যে মুভমেন্ট যেটা রয়েছে, মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ ধরুন আপনার
নামে দুটো স্টেট ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ যে কোনো একটা অ্যাকাউন্টে আপনি লিঙ্ক করতে পারবেন। সেক্ষেত্রে এখন যেটা রয়েছে সেটার বদলে অন্যটাই আপনি লিঙ্ক করাতে চান, সেক্ষেত্রে এই অপশানটা হবে। আর যদি মুভ ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ ধরুন আপনার অ্যাকাউন্ট রয়েছে ইউকো ব্যাংকে এবং স্টেট ব্যাংকে, বর্তমানে স্টেট ব্যাংকের লিঙ্ক রয়েছে, আপনি স্টেট ব্যাংকের থেকে ইউকো ব্যাংকে নিয়ে যেতে চাইছেন, সেক্ষেত্রে এই অপশানটা হবে। যেহেতু আমরা একদম ফ্রেশ করতে চাইছি, কোনো ডিবিটি লিঙ্ক নেই, তাই এখানে ফ্রেশ সিডিং অপশানটা হবে। তারপর এখানে অ্যাকাউন্ট নম্বর আপনাকে লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন, আর নিচের দিকে কনফার্ম অ্যাকাউন্ট, অর্থাৎ একই নাম্বার আপনাকে লিখে দিতে হবে দুবার। তারপর নিচের দিকে এই বক্সে টিক চিহ্ন দেবেন এবং নিচের দিকে আসবেন, দেখবেন এখানে একটা ক্যাপচা থাকবে। এই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে হুবহু এখানেতে বসিয়ে দিতে হবে। তো এটা লেখার পর আপনাকে নিচের দিকে যে সাবমিট অপশানটা রয়েছে সেই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে অনেক কিছু লেখা রয়েছে। তো একদম শেষের দিকে আসবেন এবং আসার পর দেখবেন এখানে আরও একটা অপশান চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানেতে আপনাকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই সবুজে ক্লিক করে দিতে হবে। আমি ওটিপি বসিয়ে দিয়েছি এবং এখানে কনফার্ম অপশানে আমি ক্লিক করব। তো এখানে কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে এবং দেখতে পাচ্ছেন প্রেস ওকে টু রিকোয়েস্ট, অর্থাৎ আমি যে স্টেট ব্যাংকেতে লিঙ্ক করার জন্য, আমি যে ডিবিটি লিঙ্ক করার জন্য যে রিকোয়েস্ট করলাম, তো সেটা আমাকে এখানে কনফার্ম করতে হবে। তো কনফার্মে আপনি ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানেতে নতুন আরও একটা পেজ আসবে এবং এখানে সিডিং স্ট্যাটাস ফেলিওর দেখাচ্ছে। তার কারণ এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার নট ম্যাপড অ্যাট ব্যাংক বা এরকম, অর্থাৎ এখন বর্তমানে সার্ভারের কিন্তু প্রবলেম রয়েছে। আপনার বারবার এইভাবে চেষ্টা করবেন, দেখবেন এখানেতে হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাদেরকে পুরো পদ্ধতি দেখালাম। তো আমি যেই ব্যক্তির ডিবিটি লিঙ্ক করছিলাম, তো ওনার আধার নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক নেই। তো এক্ষেত্রে যদি আপনারও এই একই জিনিস দেখায় যে আধার নম্বর নট ম্যাপড এরকম দেখায়, তো সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। আধার কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, ব্যাংকের যে পাসবই সেটা সঙ্গে নিয়ে যাবেন, এক কপি ছবি নিয়ে যাবেন এবং মোবাইল নম্বরটা নিয়ে যাবেন, অর্থাৎ যেই নম্বরটা ব্যাংকে দেওয়া আছে বা আপনার আধার নম্বর সঙ্গে যুক্ত আছে। সেখানে গিয়ে হয়তো আপনাকে কেওয়াইসি একটা ফর্ম জমা দিতে হতে পারে, বা সেখানে ব্যাংকে গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার নম্বরটিকে লিঙ্ক করতে হবে আগে, তারপর আপনি ডিবিটি লিঙ্ক করতে পারবেন, অর্থাৎ ব্যাংকে আপনি যান তাহলেই হয়ে যাবে। আর যে পুরো পদ্ধতি আপনাদেরকে দেখালাম এই পদ্ধতি আপনি করুন, দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে অটোমেটিক আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিন, ভিডিওটিকে লাইক করুন। ধন্যবাদ।